দেখার জায়গা আছে সেখানে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। আমি আরেকটা বাঁকুড়া জেলার আরেকটা নতুন প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বাঁকুড়ার কেন্দুয়াডি সর্বজনীন দুর্গোৎসব। এখানে আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে বাঁশ এবং বিভিন্ন ধরনের কাজ চলছে এখানে ভেতরে। কেন্দুয়াডি এটা অনেক পুরাতন দুর্গা কমিটি এবং এখানে যে প্রত্যেক বছর এখানেই মণ্ডপ হয়ে থাকে এবং সামনে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে এখানে মণ্ডপ সজ্জা তৈরি করছে। কেন্দুয়াডিতে বরাবর এখানেই মণ্ডপ হয়ে থাকে। কি কি জিনিস নিয়ে এখানের যে মণ্ডপ প্রতিমা এবছর তৈরি হচ্ছে সেটা চলো কাছ থেকে দেখা যাক। এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটার যে চারিপাশে ঘাস ছিল এবং সামনেও ঘাস আছে, কিন্তু তার মাঝে যে বাঁশ নামানো হয়েছে এবং বাঁশ দিয়ে অবশ্যই মণ্ডপটা করা হচ্ছে। কেন্দুয়াডির এই যে মণ্ডপ এখানে আমি দেখতে পাচ্ছি আদিবাসী সমাজ সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই তৈরি হচ্ছে বাঁশ, বেত এবং দড়ি এবং বিভিন্ন ধরনের যে সাজানো সামগ্রী সেটা দিয়ে এখানে তৈরি হচ্ছে। এবছরের এখানে থিম হচ্ছে ধামসা মাদলের দেশে মা আসছে আপন বেশে, অর্থাৎ এখানে যে ধামসা এবং মাদল সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। পুরোটা বেত, বাঁশ এবং বিভিন্ন ধরনের দড়ি এখানে দেখতে পাচ্ছি। ভেতরে পুরো মণ্ডপ সাজানো হচ্ছে বাঁশ এবং বেতের কাজ চলছে এবং সামনে বেত দিয়ে পর সাজানো হচ্ছে, দড়ি দিয়ে সাজানো হচ্ছে। কেন্দুয়াডি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এখানে যে এসে পর আমি দেখতে পাচ্ছি এখানে যে মণ্ডপ সজ্জা এখনো অনেকটা বাকি আছে, কিন্তু হাতে আর কয়েকটা গোনা দিন। এখানে প্রতি বছর যে মণ্ডপ হয় এবং এখানে ভেতরে মা দুর্গা থাকেন। মা দুর্গার যে প্রতিমা সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ এখানে চাবি দেওয়া আছে, তো অলরেডি সেটাও হয়তো অনেকটা কাজ এগিয়ে গেছে। তো এখানে যে মণ্ডপ সেটা খুবই সুন্দর, অসাধারণ এবং মা দুর্গা এখানে ভেতরে বিরাজমান। এখানে বাঁশ এবং বেতের সাথে সাথে এখানে বাটামেরও কাজ চলছে। বাটাম দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করছে এখানে।